নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন মুখরোচক খাবার জিনিসের রেসিপি নিয়ে চলে আসলাম। সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে খুব জমজমাটি একটা খাবার। তাই যে এখানে আমি আজকে মাছের ফিশ ফিঙ্গার করবো, বা মাছের চপ যাকে বলে, তা সেটা করবো। তো আমি এখানে সব উপকরণ মোটামুটি ভালোভাবে নিয়ে নিয়েছি। এখানে যে কিছু শুকনো উপকরণ আছে আমাদের, এটা মাছের চপের মশলা হিসেবে আমরা ব্যবহার করবো। এদিকে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা ঝাল, তারপরে যে রুই মাছের ফিলে নিয়েছি 3 পিস। এখানে ব্রেড ক্রাম্বস, এখানে আলু সেদ্ধ একটু, আর এখানে লবণ, হলুদ, আর এই মাছের চপটা ভাজার জন্য একটু ডিম নিয়েছি একটা। তা চলুন আমরা মাছের চপটা বানানো শুরু করি, আর দেখতে থাকুন মাছের চপটা বানানো। তা প্রথমেই আমরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এই যে আমি এখানে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এখানে একটু পাঁচফোড়ন, জিরে আর যে ধনে নিয়ে নিয়েছি। এই সব উপকরণ দিয়ে দিলাম, একটু ভেজে নেবো, খালি কড়াই একটু ভেজে নেবো। তাই যে মশলাটা ভেজে আমি লাগিয়ে নিলাম। এখন কড়াইতে আমি জল দিয়ে দেবো, যে 3 টুকরা মাছ সেটা দিয়ে দেবো। মাছটা আমি একটু সেদ্ধ করে নেবো। মাছটা সেদ্ধ করার সময় আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালোভাবে সেদ্ধ করে নেবো। যে মাছটা সেদ্ধ করে থাক, তোমরা যে মাছটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে দেখো, আমি মাছটা উঠে নেবো, উঠে ঠান্ডা করতে দেবো। মাছটা মুখে নিয়েছি, এখন একটু ঠান্ডা করে নেবো মাছটা। তোমাদের যে মাছটা আবার ঠান্ডা করে আমি বেছে নিয়ে চলে আসছি। এখন পরবর্তী প্রসেস শুরু করবো। তো কড়াইতে নিয়ে যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি যে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো। এখন এই যে একে একে আমি সবগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজার জন্য একটু সামান্য লবণ দিয়েছিলাম, মধ্যে একটু ভালোভাবে ব্রাউন করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজের যে কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি যে কুচনো রসুন দিয়ে দেবো। সব একবার ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এই যে আদা কুচি আর এই যে কাঁচা ঝাল দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে দিতে হবে। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য শুকনো ঝালের গুঁড়ো দেবো, দিয়ে সবগুলো মিশিয়ে নেবো ভালোভাবে। তার যে পেঁয়াজ রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে যে মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেবো। ভালো করে আমি মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। মাছ দেওয়াতে এখানে একটু আরেকটু লবণ দেওয়া লাগবে, আর হলুদটাও কম হয়েছে, তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। আর প্রথমেই যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম, এখন সেই মশলাটাই দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে লাগিয়ে নিলে আমাদের মাছের পুরটা রেডি হয়ে যাবে। যে মাছের পুরটা আমাদের রেডি, একটু ঠান্ডা করে নেবো ঢেলে। তখন এই যে মাছের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই যে এক হাত দিয়ে ভালোভাবে আমি এই যে ফিঙ্গারে সাইজ করে নেবো, যে 2 হাতে। এই যে এইভাবে দেখুন, এইভাবে আমি এই বানিয়ে নেবো সবকটা মাছের। তো আমরা কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো চপগুলো ভাজার জন্য। আমি এখানে সরিষার তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজলে ভালো হয়, সাদা তেল দিয়ে ভাজা যাবে। তাই যেখানে আমি একটা ডিম হাঁসে ভেঙে এখানে লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্বস। তাই এর মধ্যে আমি এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর দিকে কড়াইতে তেলটা গরম হতে থাক। তাই যে একটা করে চপ আমি যে ডিমের মধ্যে গুলিয়ে নেবো, ডিমের গোলায়। এইভাবে আমি কোট করে নেবো, যে এক সাইডে আমি রেখে দেবো। তো এই যে এক এক করে আমি সবগুলো এইভাবে কোট করে নেবো, তেল যতক্ষণ না গরম হচ্ছে।
তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা এক এক করে সব ভেজে নেবো। বন্ধুরা এই যে আমার ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। তাই যে এখন আমি এর প্লেটে উঠিয়ে নেবো, তেল ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নেবো। তো বন্ধুরা এই যে আমার ফিশ ফিঙ্গার রেসিপিটা রেডি হয়ে গেছে। তাই এখানে আমি প্লেটিং করে নিয়েছি। তা এই ফিশ ফিঙ্গার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে সাথে খাওয়ার জন্য তরমুজের জুস করে নিয়েছি। তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা।